বয়স পড়াইতে হবে বয়স বয়সটা শুনি তো জানি বুড়ি বুড়ি লাগে। ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, যেহেতু গ্যালারিতে প্রচুর ভিডিও জমা হয়ে গেছে তাই আর এই ভিডিওটা আপলোড করাই হয়নি। এদিকে ভিডিওটা এডিটিং করাও হয়নি, যার জন্য আপলোড করা হয়নি। তো যাই হোক, আজকে অনেক দিন পর ভাবলাম ভিডিওটা আপলোড করাই যাক। আমি যেহেতু ডেলি ভিডিও আপলোড করছি না, যার জন্য অনেক ভিডিও জমা হয়েছিল, তাই ভাবলাম আজকে এই ভিডিওটা আপলোড করেই ফেলি। আর হ্যাঁ, অলরেডি কিন্তু আমি শর্ট ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা কিছুটা পরিমাণ হলেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বা কী নিয়ে হবে। তোমরা যারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখেছো তোমরা জানো যে এই ভিডিওটা কী ভিডিও। তো যাই হোক, আজকে ভিডিওটা চলো দেখতে থাকো। আজকে ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা সবাই দেখো। আশা করছি অনেকের কাজে আসতে পারে, যেরকম আমার কাজে এসেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে শুরু হতে চলেছে। আর যারা যারা তোমরা আমার ভিডিওগুলি ডেলি দেখো তারা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে শুরু হতে চলেছে। তার কারণ আমি শর্ট ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, যেহেতু ফুল ভিডিওটা আমি এখনও আপলোড করিনি, তার জন্য আজকে ফুল ভিডিওটা আপলোড করা। কারণ তোমাদেরকেও তো সবটা জানতে হবে আমি কীভাবে কী করেছিলাম। তো যাই হোক, তোমাদেরকে আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে তেল তৈরি করানো দেখাবো। তো যাই হোক, আজকে ভিডিওটা বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো আমি যে জিনিসগুলো দিয়ে তেলটা তৈরি করব, মোটামুটি সবার বাড়িতে এই জিনিসগুলো কিন্তু আমাদের থাকেই সবটা সময়। মানে ধরো 12 মাসে এই জিনিসগুলো পাওয়া যায়। আমাদের বাড়িতে একটা সুবিধা আছে, সেটা হলো আমাদের বাড়িতে আমলকির গাছ আছে, যে কারণে মানুষের বাড়িতে গিয়ে আমলকিটা নিয়ে আসতে হচ্ছে না। তার জন্য আমি কিন্তু ছাদে গিয়েছিলাম, তোমাদেরকে কিন্তু শুরুতে দেখিয়েছিলাম যে আমি ছাদে যাচ্ছি। কারণ আমাদের আমলকির গাছটা এতটা পরিমাণ বড় যে উপর থেকে না পারলে আমলকি কিন্তু পারাই যাবে না। তো যাই হোক, যার জন্য আমি ছাদে গিয়েছি। ছাদের থেকে আমলকি পেরে নিয়ে এসেছি, তারপরে আমি একটা একটা করে জিনিস রেডি করছিলাম, কারণ এখানে অনেক জিনিসই লাগবে, খুব একটা বেশি না, তবে কিছু কিছু জিনিস যেদিন পেরেছিলাম সেই দিন কিন্তু আমি ভিডিওটা করিনি, পরের দিন আমি বাকি ভিডিওটা করেছিলাম। কারণ সেই দিন কোনো কারণে আমার তেলটা তৈরি করা হয়নি। তো আমি আগের দিন আমলকিটা পেরে রেখেছিলাম, আর বাদ বাকি জিনিস পরের দিন সকালে রেডি করে তেলটা তৈরি করব। আমি বসে পড়েছি একটা একটা করে জিনিস রেডি করার জন্য। তো আমি সবগুলো আগে ভালো করে রেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে। তো এখানে আমলকিটা আমি বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতেই যেহেতু আমলকির গাছটা ছিল, তার জন্য আমি কম দিইনি, অনেকটা বেশি দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু মোটামুটি জিনিস আমাদের সব বাড়িতেই ছিল, বিশেষ করে এই যে মানে গাছের যে জিনিসগুলো হয়, যেমন ওই যে কারি পাতা, নিম পাতা, জবা ফুল পাতা, আর হলো আমলকি। আর বাদ বাকি তো তোমরা জানোই কী কী লাগবে। তো যাই হোক, সবটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে আমি আমলকিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, তারপরে এগুলোকে সবগুলোকে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। তারপরে তোমাদেরকে আমি বাকি পদ্ধতিটা দেখানোর সাথে সাথে বলে দেবো। তো যাই হোক, এখানে আমি আমলকিগুলো কেটে নিচ্ছিলাম, আর মোটামুটি মশলা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটা প্লেটে করে রেডি করে নিয়েছি। তো যাই হোক, তো চলো তোমাদেরকে এবার দেখাই এখানে কী কী লাগবে। তো এখানে দেখো, দিদি কিন্তু আমাকে একটা একটা করে অনেক কিছু রেডি করে দিচ্ছিলো। আমরা দুজনে মিলেই তেলটা তৈরি করেছিলাম, যদিও আইডিয়াটা কিন্তু আমার ছিল। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, একটা দিদিভাই ভিডিও করে, তোমরা সবাই জানো তার ভিডিওটা ভালো করেই, ইউটিউবে সার্চ করলেই কিন্তু পাওয়া যাবে। তো আমি আমার নামটা বললাম না আর। তো ওই দিদিটার ভিডিও থেকে কিন্তু আমি তেল তৈরি করাটা দেখেছিলাম। তো ভাবলাম যে আমার যেহেতু ইদানিং খুবই চুল উঠছে, তাই এই তেলটা যদি তৈরি করে দেওয়াতে যদি চুল পড়াটা আমার একটু কমে, তার জন্যই কিন্তু এই তেলটা তৈরি করা। তো যাই হোক, এখানে আমি একটা একটা করে নিম পাতার থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমি যেহেতু মিক্সারে ব্লেন্ড করে নিব, তাই ভালো করে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম।
আর এখানে সব কিছু রেডি করার সময় দিদির সাথে কী যেন নিয়ে একটা কথা বলছিলাম, খুব হাসাহাসি করছিলাম। তো যাই হোক, যেহেতু ভিডিওটা অনেক দিন পর এডিট করছি তাই এখন আর কিছু মনে পড়ছে না। তো যাই হোক, ফাইনালি আমার সব কিছু কিন্তু একটা একটা করে রেডি করে নেওয়া কমপ্লিট। এখানে আমি রেডি করছি, দেখো প্রথমেই দেখাচ্ছি কালো জিরে, তারপরে আছে মেথি, এখানে হচ্ছে নিম পাতা, যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে নিয়েছি এখানে আমলকি, যেটা তোমাদেরকে সবার প্রথমেই দেখিয়েছিলাম। তারপরে এখানে আছে কারি পাতা, আর এখানে আছে জবা ফুলের পাতা। এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকার জবা ফুলটা, যেহেতু আমি জবা ফুলটা পাইনি, জবা ফুলের পাতাটাই দিয়েছি। দুটোর মধ্যে একটা দিলে চলে, যেহেতু জবা ফুলটা খুব ভালো দেওয়া, কিন্তু জবা ফুলটা ছিল না বলেই আমাকে জবা ফুলের পাতাটা দিতে হলো। তো যাই হোক, তোমরা চাইলে এখানে যদি কোনো জিনিস না পাও তাহলে কোনো সমস্যা নেই, একটা দুটো জিনিস না দিলে। যেহেতু আমি সব কিছুই হাতের কাছে পেয়েছি, আমাদের ওইটা মোটামুটি সব কিছুই ছিল, তাই আমি সব কিছুই দিয়েছি, শুধু জবা ফুলের পরিবর্তে ফুলের পাতাটা আমি দিয়েছি। তারপরে এখানে সব কিছু ভালো করে ছোটো ছোটো করে ছিঁড়ে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু অলরেডি আমার অর্ধেকের বেশি কাজটাই কিন্তু কমপ্লিট। তো চলো তোমাদেরকে এবার দেখাই জিনিসটা ঠিক কীরকম হয়েছে। এখানেই কিন্তু শেষ না, আরও কিন্তু অনেক কিছুই বাকি আছে। যেহেতু আমি সব কিছু মিক্সারে একেবারে ব্লেন্ড করে নিয়েছি, তার জন্য বললাম যে বেশিরভাগ কাজটাই কমপ্লিট, কারণ একদিকে সাইড করে নেওয়া হয়ে গেলো কাজটা, আর অন্যদিকে আরেকটা আছে, সেটা হলো আমাকে এটাকে জাল দিতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো এরকম হয়েছে সব কিছু মিক্সারে ব্লেন্ড করার পর। এখানে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হলো একটা কোকোনাট অয়েল লাগবে। তোমরা যে যার মতো কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো, আমার হাতের কাছে আমি এটাই পেয়েছি তাই আমি এটাই নিয়েছি। অনেক রকমের কোকোনাট অয়েল হয়, তোমরা ভালো করে জানো। প্যারাশুটের সব থেকে ভালো সেটা আমার কাছে ছিল না। তো যাই হোক, এটাই ছিল কোকোনাট অয়েল, তো আমি এটাই নিয়েছিলাম। এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম একটা বড় বাটি। আমার কাছে যেহেতু কোকোনাট অয়েলটা বেশি একটা বড় ছিল না, যার জন্য আমাকে বড় বাটি দিতে হয়নি, এইটুকুতেই হয়ে গেছে। তোমরা যে যতটুকু তেল বানাতে চাও সেই পরিমাণ মতোই কিন্তু তোমরা কোকোনাট অয়েলটা ইউজ করতে পারো, যে যতটুকু পারো। আমি যেহেতু তেলটা খুব একটা বেশি বানাবো না, তাই আমি অল্প করে তেলটা দিয়েছিলাম। তো যাই হোক, এখানে বাটিটা আমার অলরেডি গরম হয়ে গেছে, এখানে আমি তেলটাও দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি যে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম সব কিছু দিয়ে একসাথে, সেটাকে আমি ভালো করে দিয়ে তেলের মধ্যে তারপরে এটাকে পুরো জাল করে নিব। তারপরে কিন্তু এখনও আমাদের একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হলো পেঁয়াজ। তোমরা সবাই কম বেশি জানো, কিন্তু পেঁয়াজ চুলের পক্ষে খুবই একটা ভালো জিনিস, উপকারিতা জিনিস, যেটা দিলে চুলের খুবই উপকার হয়। যেহেতু পেঁয়াজের গন্ধটা আমরা অনেকেই সহ্য করতে পারি না, পেঁয়াজের যে ডিরেক্ট কাঁচা গন্ধটা আছে, সেই গন্ধটা আমরা যেহেতু সহ্য করতে পারি না সবাই, যার জন্য পেঁয়াজটা আমি পরে দেব। তেলটা যখন হালকা করে জাল হয়ে যাবে তার কিছুক্ষণ পরে দেবো। যাই হোক, এদিকে কিন্তু আমার তেলটা হয়ে এসেছে। এখন আমার যেটা বাকি ছিল সেটা হলো পেঁয়াজ কুচিটা আমি এখনই দিচ্ছি, কারণ পেঁয়াজের গন্ধটা আমার একদমই সহ্য হয় না। তোমরা যারা পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারো না, তোমরা কিন্তু পরেও এটা দিতে পারো। তো যাই হোক, এদিকে তেলটা আমার হয়ে এসেছে, এটাকে আমি ভালো করে এখন চাকনি দিয়ে আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেবো, কারণ কাচের জিনিসে রাখা সবথেকে ভালো জিনিস, যার জন্য আমি কাচের একটা ছোট্ট বয়াম নিয়েছি, সেটার মধ্যেই তেলটাকে আমি ঝরিয়ে ভালো করে রাখবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ তেল কিন্তু বেশি নেই, এখানে পাতা জাতীয় যে জিনিসটা আছে সেটাই বেশি আছে। তো যাই হোক, এখানে আমার সব কিছু কমপ্লিট, এখন আমি তেলটাকে ঝরিয়ে নেব। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার তেলটা রেডি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো এই তেলটা ভীষণই একটা উপকারিতা তেল, তোমরা একবার ইউজ করে দেখতেই পারো, তোমাদেরও কাজে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।